মানে প্রধানমন্ত্রী কি আনন্দের সঙ্গে বলেন, আমার প্রিয় 400 কোটি টাকা, দেশ কত উন্নতি করেছে। মানুষ তো থুতু দেওয়ার মতো অবস্থা। যতক্ষণ পর্যন্ত তারা ভিন্ন রকম একটা বয়ান, পলিটিক্যাল অ্যানালিসিস, তাদের এই শাসনের পক্ষে মানুষকে বোঝাবার মতো কিছু বক্তব্য হাজির করতে না পারবে, তারা রাজনীতির মাঠেই আসতে পারবে না। এখন আপনি যদি বলেন যে আমার মত কি, আমি বলবো সংখ্যানুপাতিক ভোট তো কনসেপ্টুয়ালি ভালো, কিন্তু আমি দেখি এই ভোট হলে পরে বেশি ভোট পাবে বিএনপি সম্ভবত, আমার মনে হয়, তাই আমি বলছি। তারপরে ভোট পেয়ে যেতে পারে আওয়ামী লীগ। তা এত লড়াই টড়াই করে আবার ভোট করে ওদেরকে আনলাম, আমি কী চর্চা করবো? অতএব আমি এই ব্যাপারে যাই। আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা যখন বলা হচ্ছে, দ্বিকক্ষ মানে উপরের যে কক্ষটা হবে সেটা কাদের নিয়ে কীভাবে হবে, এটা সরকার ভালো করে ব্যাখ্যা করতে পারেননি। যারা প্রস্তাবটা দিয়েছেন তারা 4টা প্রদেশ বলেছেন। তাহলে আমাদের যে এককেন্দ্রিক সরকার ছিল, ইউনিটারি গভর্নমেন্ট, তা তো থাকছে না। এটা ফেডারেল গভর্নমেন্ট হচ্ছে 4টা প্রদেশ, তখন আবার এটা সম্পূর্ণ আলাদা হবে। ফলে এই বিষয়টা খুবই কনফিউজিং। আমি এই ব্যাপারেও কোনো ওপিনিয়ন দিচ্ছি না, আরও দেখবো। মানে এরকম নয় যে আমি অ্যাভয়েড করছি, আমি মনে করি আবার দেখার এখনও বাকি আছে। যেমন 4টা প্রদেশের কথা যে কমিশন বলবে, তা তো আবার আগে বলে হয়নি। আর এর ফলে যে রাষ্ট্রের চরিত্রটা বদলায়, ইউনিটারি গভর্নমেন্ট থেকে এটা একটা ফেডারেল স্ট্রাকচার হয়ে যায়, এটা তো আগে মাথার মধ্যে আসেনি। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? সামনের নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা? সেটা আমি বলতে পারবো না। সামনে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে তো সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। আমি প্রধানত বলবো সরকারের সিদ্ধান্ত, সব ফালতু জনগণ সিদ্ধান্ত আমি কোনো বলার কোনো মানে নেই। গভর্নমেন্ট যদি দেয় তারা ইলেকশন করতে পারবে। তবে 15 বছরে যে দুঃশাসন আওয়ামী লীগ চালিয়েছে, মানে প্রধানমন্ত্রী কি আনন্দের সঙ্গে বলেন, আমার প্রিয় 400 কোটি টাকা, দেশ কত উন্নতি করেছে। মানুষ তো থুতু দেওয়ার মতো অবস্থা। যতক্ষণ পর্যন্ত তারা ভিন্ন রকম একটা বয়ান, পলিটিক্যাল অ্যানালিসিস, তাদের এই শাসনের পক্ষে মানুষকে বোঝাবার মতো কিছু বক্তব্য হাজির করতে না পারবে, তারা রাজনীতির মাঠেই আসতে পারবে না।